সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, কোন কওম যদি কোন এক জায়গায় বসে, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের কোন মজলিসে কোন লোক একত্রিত হয়ে বসে, ইল্লা হাফফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। জিকিরের মজলিসের ফজিলত, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা অবতীর্ণ হয়, সাকিনা নাজিল হয়। সাকিনা মানে প্রশান্তি। যারা জিকিরের মজলিসে বসে, আল্লাহ পাক এদের উপরে সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এবং আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সামনে এই মানুষগুলোকে নিয়ে আল্লাহ আলোচনা করেন। সুবহানাল্লাহ। মানে জমিনে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহ আসমানে ওই বান্দার জিকির করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। বান্দা জমিনে আল্লাহর জিকির করে, আল্লাহর আলোচনা করতেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে বান্দার আলোচনা করতেছে। এখানে যে বান্দারা বসে বসে শুনতেছে, এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ।